হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি এখানে শুরু করলাম। তো কালকে যে জামাই ষষ্ঠী চলে গেছে, জামাইরাও সব চলে গেছে, শুধু আমি একাই আছি। বোনও চলে গেছে। তো আজকে আবার সবাইকে আসতে বলা হয়েছে, তো আসবে না বলে, তো আসবে বোনেরা। তো রান্নাবান্না হবে, কালকে তো অত কিছু খাওয়া হয়েছে রিচ, আজকে সিম্পলের উপর রান্নাবান্না হবে। তো চলো সারাদিন কী করি সেই ভিডিও তোমার সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো মা ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে মাছ ভাজছে, গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছে। বসে বসে করে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারছে না, গরম লাগছে। আর পটল কেটেছে, এদিকে আমি আনাজগুলো কেটে নিচ্ছি। উচ্ছে কেটেছি, আলু কেটেছি, এদিকে আলু বেগুন কেটেছি। ইলিশ মাছের তরকারি হয় বলে আরও আলু কাটতে হবে, চচ্চড়ি হবে। তো আলু পেঁয়াজও কেটে নেব, কেননা মাছের ঝাল হবে, বোনরা কাটা বোনা খাবে। ইলিশ মাছ অন্য খেতে চায় না, এই কাটা বাছতে অসুবিধা হয়। তো ইলিশ মাছ জন্য খায় না, বেঁচে দিলে খাই একটু আধটু। আলুটা আমি কেটে নিচ্ছি। আর বোনের মেয়ে এখানে ছিল, কালকে বাবা দিতে দেয়নি, ও একাই ছিল, ওরা চলে গেছিলো। তো আমার মেয়ে আর বোনের মেয়ে গিয়ে খেলছে বাইরে মন্দিরে। আর বাবাকে বললাম একটু নাড়ো, পটলগুলো ভেজে দিচ্ছে বাবা। বাবা বসে বসে পটল ভাজছে, বাবা উঠে চলে গেল। আর আমি এখানে বসেছি রান্না করতে, আমার শ্বশুরমশাইয়ের জন্য খাবার পাঠাতে হবে, কারণ আজকে বৃহস্পতিবার, দাদাভাই পুজো করতে বেরিয়ে গেছে। আর রান্না কে করবে, আমি এখানে আছি, ওই জন্য রান্না করে পাঠাতে হবে। ওই জন্য পোনা মাছ এনেছে, ওই দিয়ে আলু দিয়ে তরকারি করে দিচ্ছি। বাবা পটল ভেজেছে, একদিকে উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো ভীষণ গরমও লাগছে এখানটায়, আর পাখা চালালে গ্যাসটা নিভে যাবে, ওই জন্য পাখাটাও চালাতে পারছি না। এদিকে ইলিশ মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি, দেখো একদিকে, আর চচ্চড়িটা তো হচ্ছে। আমি নাচছি, মা ওদিকে বসে আছে ছোটো মেয়েটাকে নিয়ে, ওকে দুজনকে ধরতে হবে। আর বড় মেয়ে তো খেলছে বললাম। আর ভাত তরকারি হয়ে গেছে, আমার শ্বশুরমশাইয়ের জন্য খাবার পাঠিয়ে দিয়েছি। আমার ছোটো মেয়েটাকে মা খাইয়ে দিচ্ছে, আধারা ঝোল ভাত খায়। তো আমার শ্বশুরমশাই বেশি রিচ তরকারি খায় না, ওই জন্য পাঠিয়ে দিয়েছি আধারা করে। আর আমার মেয়েকে ওই দিয়ে দিয়েছি একটুখানি। আর লিচু ছিল, লিচু খাচ্ছি বসে বসে। ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। আর মা ধানকুড়ি পাতা বাড়ছে, ওইদিকে পেঁয়াজ ভাজছি, কাটা পোনার তরকারি করবো বলে ঝাল। তো মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবো তরকারিটা, ঢাকা দিয়ে দিলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো হয়ে গেছে, হয়ে এসছে, ঢাকা দিয়ে এবার রেখে দেবো। দিয়ে ওদিকে পেঁয়াজ ভেজে ঝালটা করে নেব মাছে। ওরা বললো কাটা পোনা খাবে, ওই জন্য কাটা পোনাই করা হচ্ছে, ইলিশ মাছ ওরা খাবে না। ঝালটা বসিয়ে দিয়েছে, এদিকে হয়ে এসছে, নামিয়ে নেবো। রান্না করে সবে উঠলাম, একটু বসেছি। আর মা জামুল পেড়ে আনলো, এই যে গাছে হয়েছে, কেটে একটু পরে নুন দিয়ে মাখিয়ে খাবো। কি গরম লাগছে, ভালো লাগছে না। চলো চান টান করবো, খাওয়া দাওয়া করবো, পরে আসছে আবার তোমার সাথে কথা বলছি। তো দেখো কত গাছে জামরুল হচ্ছে, চান করতে যাচ্ছি, গাছটা তো উঠোনেই আছে আমাদের, মানে বাড়ি থেকে বার হয়ে মন্দিরের সামনে। তো দেখো কত জামরুল হয়েছে, থলো থলো অনেক জামরুল হয়েছে, গাছ ভর্তি জামরুল। তো একটা মতন বাজে, এখন আমি যাচ্ছি চান করতে। বালতি দিলে, এই যে মা বললো জল আনতে, হ্যাঁ টাইম কল আছে কিন্তু জল আসে না। তো কল দিয়েছে, কবে জল আসে, ওখানে একটা কল বাঁধা আছে, কবে জল আসবে জানি না। আমাদের ওখানে তো ঘরের ধারে ট্যাঙ্ক বলে ডিন্ডার জল থাকে, এখানে জল বয়ে বয়ে হাল্লা হয়ে যায়। চলো চান করবো, জল নেবো, পুকুরেই চান করে নেবো, কল টিপে টিপে আর চান করবো না। চলো চানটা করি। আমি যেমন পুকুরে এসেছি, কেউ নেই, একা, কি ভয় লাগছে, অনেকদিন পুকুরে নামিনি। তো পুকুর ভর্তি জল, চারিদিকে কেউ নেই, তাই জন্য আমি ওখানে সাঁতার ফাতার কাটিনি, আর বসে বসেই চান করে নিলাম সামনের গোড়ায়। তো স্নান করে নিচ্ছি, মাথাটা বেশি ভেজালাম না, সামনেটুকুই ভেজালাম, কারণ পুকুরে চান করি না, এমনিতেই আমার মাথার যন্ত্রণা হয় বেলায় চান করলে, চুল ভিজে থাকলে। তো চান করে নিচ্ছি, দিয়ে জল নিয়ে যাব কল থেকে। গামছাও নিয়ে এসেছি, তাও মাথায় একটুখানি রোদ লেগেছে, মাথার যন্ত্রণা হচ্ছে, জলে চান করছি, মাথায় রোদ লেগেছে। চান হয়ে গেছে, দেখ জল নিচ্ছি, তো জলটা নিয়ে নিই। তো জল নিয়ে চলে এসেছি, আর বোন এসে গেছে, বোনের বর এসেছে, ওর মেয়ে তো ছিলই, আর তোমার দাদাভাইও চলে এসেছে। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 1:30 মতন বেজে গেছে, 1:30-2 মতন বাজে। তো ভাত বেড়ে দিচ্ছি সবার জন্য, আর মা ভাজছে ওদিকে পাঁপড়, আর আমি এখানে ভাত বেড়ে দিচ্ছি, আর তরকারি দিলাম উচ্ছে চচ্চড়ি, আর থানকুড়ি পাতা বেটেছিল, আর পটল ভাজা, সব একসঙ্গে পাতা দিয়ে দিলাম। মাছের ঝাল আর ইলিশ মাছের তরকারিটা বাটিতে করে দিয়েছি। সবার জন্য ভাত গুছিয়ে নিচ্ছি, আগে খেতে দিচ্ছি বাবাকে, তোমার দাদাভাইকে আর বোনের বরকে, আর দুটো বাচ্চাকে খেতে দিয়ে দিচ্ছি।
তারপরে আমরা খাবো। সবার জন্য ভাত বেড়ে নিলাম। ঠাকুমা বললেও পরে খাবে আমাদের সাথে, ওই জন্য ঠাকুমারটাও বাড়িনি, ওদের পরে শুধু বেড়েছি। তো ওরা খেতে বসে গেছে, ছোটো মেয়েটাকে দাদাভাই নিয়েছে, সবাই মিলে খেতে বসে গেছে। আর মা ভাত দিচ্ছে, আর লাগবে কি জিজ্ঞেস করছে, তো ওদেরকে ভাত দিচ্ছে। সবাই মিলে খেতে বসে গেছে, এবার আমরাও এরপরে খেয়ে নেব। তো আমরাও এবার খেতে বসে যাব, খাওয়া হয়ে গেছে ওদের। তো দেখো আমরাও খেতে বসে গেছি, এদিকে আমি, বোন, ঠাকুমা, মা সবাই খেতে বসে গেছে। আর বোনের এবার খাচ্ছে, বক বক করেই যাচ্ছে। আমি রান্না করেছি, বলছি ভালো হয়নি, ঝোল হয়েছে, সিদ্ধ হয়েছে, এসব বলেই যাচ্ছে, পেছনে লেগেই যাচ্ছে। তারপরে তুই ঝোল খেতে হবে না, তুই সিদ্ধ ঝোলই খা। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা। তো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। তো ঘুম থেকে উঠে দেখি ওরা রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। আমাদেরও বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি, সন্ধে হয়ে গেছে বলে এদিকে ওদিক করতে করতে আর মেয়েকে নিয়ে যায়নি। কালকে সকালবেলা চলে যাব। তো এই যে ওরা বেরিয়ে পড়েছে, দাদাভাই দেখছো শুয়ে আছে বিছানায়, আর বেরিয়ে পড়েছে, ওরা চলে যাচ্ছে গাড়ি নিয়ে। তো চলে গেল। বাড়িতে এসে মা চা করলো, চা খাওয়া দাওয়া হবে, চা বিস্কুট খাবে, চা করেছে সবার জন্য। দাদাভাই, ঠাকুমা, বাবা সব বসে গল্প করছে এই ওখানটায়, সবাই মিলে বসে ওখানটায় গল্প করছে। আর চা করলো মা, সবাই মিলে খাচ্ছে। আর রাত্রে খাওয়া হবে, বললে সবাই লুচি হবে আর আলুর দম হবে। ওই জন্য মা আলুটা সিদ্ধ করে নিচ্ছে। আর লিচুর খোলা খাচ্ছে আমার মেয়ে, ও বললো লিচুটা ছাড়িয়ে দিতে। এই যে দাদাভাই খাবে, লিচুটা ছাড়িয়ে দিয়েছি বাটিতে। ঠাকুমাকেও মুড়ি দিয়েছে, দাদাভাইকেও মুড়ি দিয়েছে, সব টিফিন করছে। তো যেদিকে আবার চা দিয়েছে মুড়ি খেয়ে, আর তরকারি বসিয়ে দিয়েছে মা। বাবা মেয়েকে নিয়ে খেলছে। তো বন্ধুরা, তরকারি তো হয়ে গেছে, আলুর দম আর লুচি হবে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।